হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, 1xBet অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আপনারা একটি প্রোমো কোড এবং রেজিস্ট্রেশন লিংক দেখতে পারবেন। 1xBet এর অফিসিয়াল প্রোমো কোড হলো বড় হাতে LL379418। আপনারা এই প্রোমো কোড ব্যবহার করে একটি 1xBet অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই লিংকের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোড নিয়ে এইটা সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনারা এখানে ওয়ান ক্লিক এই অপশনটা ওকে রাখবেন। এখানে কান্ট্রি এবং কারেন্সিটা দেওয়াই থাকবে। আপনারা জাস্ট প্রোমো কোড বসিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, 1xBet এর অফিসিয়াল প্রোমো কোড হলো বড় হাতে LL379418। এই প্রোমো কোডটি বসিয়ে আপনারা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে প্রোমো কোড বসানোর পর যাতে কোনো স্পেস না হয়, মানে লাস্টের এই 18 এই 8 এর পর যাতে কোনো স্পেস না হয়। যদি 8 এর পর কোনো স্পেস দেন তাহলে কিন্তু প্রোমো কোডটি নিবে না। তো বন্ধুরা, এরপর আপনারা সরাসরি রেজিস্টার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এরপর আপনাদের একটি ক্যাপচা ভেরিফাই করতে বলতে পারে। তো এখানে ওনারা যা চায় সেটা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, এখানে আমি রোবট ভেরিফিকেশনটি কমপ্লিট করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখানে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আমি চোখ আইকনে ক্লিক করে পাসওয়ার্ডটি ইনহাইড করে নিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি শো করছে এখানে। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। বন্ধুরা, আমাদের 1xBet অ্যাকাউন্ট সাকসেসফুলি খোলা হয়ে গেছে। এবার আমাদের একটি 1xBet মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, একদম নিচে আপনারা 1xBet মোবাইল অ্যাপ্লিকেশন একটি লোগো দেখতে পারছেন। তো আপনারা সরাসরি ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা একটু লোড নিয়ে 1xBet অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপটি ডাউনলোড হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর বন্ধুরা, আপনারা এইটার উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, একটু পরে আপনাদের অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপটি সরাসরি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি সরাসরি ওপেন হয়ে গিয়েছে। বন্ধুরা, একটু আগে আমরা একটি 1xBet অ্যাকাউন্ট খুলেছি এবং একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে আমি এখান থেকে লগ ইন করে নিব অ্যাপটা। তার আগে একটি কথা বলে নেই বন্ধুরা, আপনারা এই অ্যাপটি ইনস্টল করার পরেও আপনারা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন 1xBet। রেজিস্টার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকেও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, আমি লগ ইন এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপর আমি সরাসরি লগ ইন এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। বন্ধুরা, এটা এরপর আপনাকে সরাসরি 1xBet এর হোম পেজে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যকার একটি টেস্ট ম্যাচ লাইভ হচ্ছে এখানে, এবং অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকারও একটি লাইভ টেস্ট খেলা হচ্ছে এখানে। আপনারা এই সকল খেলাগুলোতে সরাসরি বাজি ধরতে পারবেন। বন্ধুরা, 1xBet অ্যাকাউন্টে লগ ইন করার পর এখন আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমেই আপনারা মেনু এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে বন্ধুরা একদম উপরে আপনারা পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম আপনাকে একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে এখানে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে একটি মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। যদি মোবাইল নাম্বার অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি টাকা উইথড্র দিতে পারবেন না এখান থেকে। মোবাইল নাম্বার অ্যাড করার পর একদম উপরে আপনারা পেন্সিল আইকন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, এখানে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের সকল তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করে দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার মা বাবা বন্ধু বান্ধব যে কারো ভোটার আইডি কার্ড দিয়ে এই ফর্মটি ফিল আপ করে দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি 1xBet অ্যাকাউন্ট খোলার পর মোবাইল নাম্বার এবং এই পার্সোনাল প্রোফাইলটি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি টাকা উইথড্র দিতে পারবেন না বা টাকা বের করতে পারবেন না এখান থেকে।
বন্ধুরা আপনারা 1xBet-এ লাইভ ফুটবল, ক্রিকেট এবং যে কোনো ধরনের ক্যাসিনো খেলা খেলতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যকার একটি টেস্ট খেলা লাইভ হচ্ছে এখানে। এখানে W1 মানে হলো জিম্বাবুয়ে এবং W2 মানে হলো আয়ারল্যান্ড। এখানে দুইটা টিমেরই রেটিং দেওয়া আছে। আপনারা এখানে যে কোনো টিমের উপর আপনি সরাসরি বাজি লাগাতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বরিশাল এবং চিটাগাংয়ের মধ্যকার ফাইনাল খেলাটি একটু পরে অনুষ্ঠিত হবে এখানে। বন্ধুরা বিপিএল এর এই খেলায় আপনি সরাসরি বাজি ধরতে পারবেন এখান থেকে। বন্ধুরা এখানে W1 মানে হলো বরিশাল এবং এখানে W2 মানে হলো চিটাগাং। তো এখানে W1 এর উপরে ক্লিক করে যদি আমি 1000 টাকা স্ট্রাইক করে এখানে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমি 1500 টাকা পাবো। অর্থাৎ যদি বরিশাল জিতে তাহলে আমি 1500 টাকা পাবো যদি বেট ধরি। এবং এখানে W2 বা চিটাগাং এর উপরে বেট ধরি তাহলে আমি দেখতে পাচ্ছেন আপনারা 1000 টাকায় 2500 টাকার মতো পাবো। বন্ধুরা 1xBet-এ আপনারা লাইভ ক্রিকেট খেলা ছাড়াও আপনারা লাইভ ক্যাসিনো খেলাও খেলতে পারবেন এবং এই 1xBet-এ আপনারা যে কোনো ধরনের খেলাই খেলতে পারবেন। তো আপনারা এই 1xBet-এ লাইভ ক্যাসিনো খেলাও খেলতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাসিনো খেলা সরাসরি চলছে এখানে আপনারা হাজারো রকমের ক্যাসিনো খেলা খেলতে পারবেন। বন্ধুরা আপনারা এই সকল ক্যাসিনো খেলায় সরাসরি যে কোনো কোডের উপরে টাকা ধরতে পারবেন এবং এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। বন্ধুরা ক্যাসিনো বা ক্রিকেট যে কোনো খেলায় খেলেন কিনা অবশ্যই প্রথমে আপনাকে ডিপোজিট করতে হবে। অর্থাৎ ক্যাসিনো বা ক্রিকেট খেলতে হলে অবশ্যই আপনাকে 1xBet অ্যাকাউন্টে টাকা ভরতে হবে। যদি আপনি টাকা না ভরেন তাহলে কিন্তু আপনি ক্যাসিনো খেলা খেলতে পারবেন না এবং আপনি ক্রিকেটের যে কোনো টিমের উপরে বাজি লাগাতে পারবেন না। আর তাই সর্বপ্রথম বিকাশ নগদ উপায় দিয়ে আপনার 1xBet অ্যাকাউন্টে টাকা ভরতে হবে। তো 1xBet অ্যাকাউন্টে টাকা ভরা বা ডিপোজিট করার জন্য আপনারা প্লাস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর এখানে আপনারা ই ওয়ালেট নামে একটি অপশন দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনি বিকাশ, নগদ এবং উপায় দেখতে পারছেন। এই তিনটা মাধ্যম ব্যবহার করে আপনি আপনার 1xBet অ্যাকাউন্টে টাকা ডিপোজিট বা টাকা ভরতে পারবেন। বন্ধুরা আপনি যদি বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করতে চান তাহলে আপনারা বিকাশ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনারা 1xBet অ্যাকাউন্টে সর্বনিম্ন 300 টাকা ভরতে পারবেন এবং সর্বোচ্চ 20,000 টাকা ভরতে পারবেন। তো ধরেন এখানে আমি 300 টাকা ভরবো, সেহেতু আমি এখানে 300 টাকা লিখে দিলাম। এরপর এই অপশনে এসে আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ যে বিকাশ নাম্বার দিয়ে আপনি তাদেরকে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা একদম উপরে আপনারা একটি বিকাশ এজেন্ট নাম্বার দেখতে পারছেন। এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। তারপর আপনারা এই নাম্বারে 300 টাকা ক্যাশ আউট করবেন। 300 টাকা ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা এই অপশনে বসিয়ে দিবেন বা ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করে বসিয়ে দিবেন। বন্ধুরা টাকা ভরার সময় সব সময় আপনারা এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করবেন, কখনো কিন্তু সেন্ড মানি করবেন না। সেন্ড মানি করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। আর তাই প্রতিবার ডিপোজিট করার সময় ওই এজেন্ট নাম্বারে সব সময় ক্যাশ আউট করবেন। এখানে নাম্বার একটু পরপরই চেঞ্জ হতে পারে, এটা কোনো সমস্যা না। এখানে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা টাকা ক্যাশ আউট করবেন। ট্রানজ্যাকশন আইডি বসানোর পর কনফার্ম এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা এসে পড়বে আর সেই টাকা দিয়ে আপনি লাইভ ক্রিকেট এবং ক্যাসিনো খেলা খেলতে পারবেন। এরপর বন্ধুরা টাকা বের করা বা উইথড্র দেওয়ার জন্য আপনারা সেটিং থেকে উইথড্র এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আবারও ই ওয়ালেট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর বিকাশ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা আপনার 1xBet অ্যাকাউন্টে যখন ক্রিকেট বা ক্যাসিনো খেলে আপনি টাকা ইনকাম করবেন তখন আপনারা সেই টাকা উইথড্র বা বের করতে পারবেন। এখান থেকে আপনারা টাকা বের করতে পারবেন। এখানে সর্বনিম্ন 500 টাকা হলে আপনি টাকা বের করতে পারবেন বা উইথড্র দিতে পারবেন। আপনি কত টাকা বের করতে চান সেটা উপরে উল্লেখ করে দিবেন এবং আপনি কোন বিকাশ নাম্বারে টাকা নিতে চান সেটা নিচে দিয়ে দিবেন। অবশ্যই এখানে বিকাশ পার্সোনাল নাম্বার দিতে হবে। এজেন্ট নাম্বারে কিন্তু টাকা দিবে না তারা। আর এজন্য উইথড্র দেওয়ার সময় এখানে আপনারা বিকাশ পার্সোনাল নাম্বারটি দিবেন। তারপর বন্ধুরা কনফার্ম এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে।
অর্থাৎ যে নাম্বারটি আপনার এই 1xbet অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে, আর সেই কোডটি বসিয়ে ওকে বা কনফার্মের উপরে ক্লিক করে দিবেন, তাহলে উইথড্রটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর বন্ধুরা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা এসে পড়বে। বন্ধুরা 1xbet হলো একটি বিশ্বস্ত বেটিং সাইট। এখানে আপনারা ক্রিকেট, ক্যাসিনো ছাড়াও ফুটবল যে কোনো ধরনের খেলাই খেলতে পারবেন। আর এখানে আপনি সকল ধরনের ক্যাসিনো খেলাই খেলতে পারবেন। এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। বন্ধুরা 1xbet অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনারা বড় হাতে LL379418 এই প্রোমো কোড ব্যবহার করে 1xbet অ্যাকাউন্ট খুলবেন। এইটা হলো 1xbet অ্যাকাউন্টের অফিসিয়াল প্রোমো কোড। এই প্রোমো কোড বসিয়ে অ্যাকাউন্ট করলে আপনি বেশি বেশি ভিআইপি ক্যাশব্যাক পাবেন। তো বন্ধুরা 1xbet অ্যাকাউন্ট খোলার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।